2026 সালে এসে আপনি যদি মনে করেন যে একটি ফেসবুক পেজ খুলে আপনি টাকা ইনকাম করবেন, তাহলে আপনি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কেননা এখন অনেকেই ফেসবুকের পেজ খুলে টাকা ইনকাম করছে। কেউ বিজনেস করছে, কেউ ভ্লগ করছে, কেউ কন্টেন্ট বানাচ্ছে, বিভিন্নভাবে টাকা ইনকাম করছে। তো যেহেতু এখানে টাকা ইনকামের একটি কথা আসছে, সেজন্য আপনি যদি ফেসবুক পেজ খুলতে চান, আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে কিভাবে একটি পেজ খোলা যায়। এবং এখানে ভয় পাওয়ার কিছু নেই যে আমি কিভাবে ফেসবুক পেজটি খুলবো, আমি খুলতে পারি না। আমি আপনাকে আজকে আমার ভিডিওতে আপনাকে দেখাবো যে কিভাবে খুবই সহজে একটি ফেসবুক পেজ আপনি খুলতে পারবেন। তো সেই জন্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো, আপনি যেই প্রোফাইলটি ফেসবুক প্রোফাইলটি আপনি পেজে রূপান্তরিত করতে যাচ্ছেন, সেই ফেসবুক প্রোফাইলটি আপনাকে ওপেন করতে হবে। ফেসবুক প্রোফাইলটি ওপেন করার পরে আপনি উপরে দেখতে পাবেন লোগো, এইখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে আপনি বাম সাইডে দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাবেন পেজেস নামে একটি অপশন আছে। এইখানটায় এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে ক্রিয়েট এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ পেজ, এটা সিলেক্ট করা থাকবে অলরেডি। আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে গেট স্টার্টেড উইথ এ পেজ, আপনাকে সর্বপ্রথম যে ইন্টারফেসটা চলে আসবে সেটা পেজ নেম নামে একটি অপশন চলে আসবে। আপনাকে সর্বপ্রথম আপনার পেজটির নাম সিলেক্ট করতে হবে এবং আপনাকে আগেই চিন্তা করে রাখতে হবে যে আপনি এই পেজটি কিসের উপরে আপনি খুলবেন। অর্থাৎ আপনি ব্লগ করবেন, কন্টেন্ট করবেন, না কোনো পণ্য বিক্রয় করবেন, কোনো পণ্যের ছবি দিবেন, আপনাকে আগেই সেই নামটি সিলেক্ট করতে হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনি এরকম একটি নাম সিলেক্ট করবেন যে নামটি, অর্থাৎ আপনাকে সুন্দর একটি নাম সিলেক্ট করতে হবে যেই নামটি ফেসবুকে পূর্বে নেই। কেননা আপনি যদি এরকম একটি নাম সিলেক্ট করে রাখেন যেই নামটি পূর্বে আছে, তাহলে আপনার পেজটি সচরাচর কেউ খুঁজে পাবে না। তো সেজন্য আনকমন একটি নাম সিলেক্ট করতে হবে। ধরুন আমি পণ্য বিক্রয় করব, অর্থাৎ আমি লেডিস পার্টস অ্যান্ড স্কুল কলেজ ব্যাগ বিক্রয় করব। সেক্ষেত্রে আমি একটি নাম দিতে পারি ব্যাগ হাউস। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব ব্যাগ হাউস, অর্থাৎ আপনাকে এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি যেই পেজটি বানাচ্ছি, যেটির উপরে ডিপেন্ড করে আমি এই পেজটি বানাচ্ছি, সেটির একটি ক্যাটাগরি দিতে হবে। যে ধরুন আমি দিলাম ব্যাগ অ্যান্ড লাগেজ, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ক্রিয়েটে সিলেক্ট করব। এখানে একটু সময় নেবে। আপনার পেজটি যদি আপনি হেলদি দিতে চান, অর্থাৎ আপনার পেজটি সুন্দরভাবে ডেকোরেট করতে চান, সেক্ষেত্রে এখন যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেমন ধরেন আপনাকে একটা বায়োডাটা দিতে হবে, একটা বায়ো দিতে হবে, অর্থাৎ আপনি আপনার যে পেজটি খুলেছেন, আপনার যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন, সেই ক্যাটাগরির উপরে একটি বায়ো দিবেন। যেমন ধরুন আমি এখানে দিলাম চায়না ব্যাগ। আরও আপনারা সবাই আপনাদের মতো করে, অর্থাৎ আপনি যেরকম পেজ বানাবেন, যের উপরে ডিপেন্ড করে পেজটি বানাবেন, আপনি সেরকম সুন্দর করে একটি বায়ো দিয়ে দেবেন। আমি তো এখানে শর্ট একটি বায়ো দিয়ে দিলাম, অর্থাৎ আপনাদেরকে বোঝানোর জন্যে। নিচে দেখতে পারেন ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট আপনি এখানে করতে পারেন, এখানে দিতে পারেন। নিচে আছে ইমেইলটি আপনি দিতে পারেন, তবে ইমেইলটি ইম্পর্টেন্ট, অনেকে আপনাকে ইমেইল করতে পারে। আপনি এখানে ফোন নাম্বার দিবেন, এখানে ফোন নাম্বারটি আপনি এখানে বসাবেন। তারপরে নিচে লোকেশন, এখানে আপনি অ্যাড্রেস দিবেন। আপনি অ্যাড্রেস দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু যদি কোনো পণ্য বিক্রয়ের জন্য আপনি কোনো পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে অ্যাড্রেসটি ইম্পর্টেন্ট। আপনি এখানে অ্যাড্রেস দিবেন, হোম, সিটি, টাউন, এগুলো দিবেন। এগুলো সব দেওয়ার পরে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে, অর্থাৎ এখানে একটি প্রোফাইল, আপনি এই প্রোফাইল এখানে ক্লিক করুন। এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে
আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি যে কোনো একটি আপনার পেজ রিলেটেড যে কোনো একটি ছবি এখানে আপলোড দিবেন। আমি আপাতত এটি আপলোড দিয়ে রাখলাম আপনাদেরকে বোঝানোর জন্যে। এবং পেছনের সাইডে যেটি আছে সেটি হলো কাভার ফটো। কাভার ফটোটি আপনার পেজের জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ কাভার ফটো সকলেই দেখবে যে আপনার পেজটি কিসের উপরে ডিপেন্ডেবল। তো এখানে কাভার ফটোতে ক্লিক করবেন, আবার আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আবারও আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ইনভাইট ফ্রেন্ডস, অর্থাৎ আপনার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ডসগুলো ছিল সেই ফ্রেন্ডসগুলোকে আপনি ইনভাইট করতে পারবেন। সিলেক্ট করে আপনি ইনভাইট করতে পারবেন, অর্থাৎ আপনি তাদেরকে জানান দিতে পারবেন যে আপনি একটি পেজ খুলেছেন। নেক্সটে ক্লিক করার পরে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। এইখানটায় আপনার যেরকম আছে আপনি সেরকমই রেখে দেন, সমস্যা নেই। নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে সুইচিং প্রোফাইল টু পেজ, অর্থাৎ আপনাকে সরাসরি এখন পেজে কনভার্ট করে দিচ্ছে। আপনি নিচে দেখতে পাবেন আপনার যে পেজের যে প্রোফাইলটি, সেই প্রোফাইলটি হেলদি করার জন্য, স্ট্রং করার জন্য আপনাকে আরও কিছু স্টেপ যেতে হবে, অর্থাৎ আপনার আরও কিছু স্টেপ পূরণ করতে হবে। সেজন্যে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখানে আপনি পূর্বে যেই সমস্ত বায়োগুলো বসিয়েছেন এখানে আপনার পুরো ডিটেলস চলে আসবে। ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনার পেজটি কমপ্লিট হয়ে গেছে। ডানে ক্লিক করার পরে আপনি আবারও প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার পুরো ডিটেলস চলে আসবে। ডিটেলস চলে আসার পরে এখানে ভিউ অলে ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করার পরে এরকম স্টেপ চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাড্রেস, লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, ফোন নাম্বার, অর্থাৎ নিচে আপনি দেখতে পাবেন এখানে কিছু অপশন দেওয়া আছে। এই অপশনগুলো আপনার পড়ে অপশনগুলো ফিল আপ করে নেবেন আপনারা। এই ভিডিওটি শর্ট করার জন্য এই সম্পূর্ণ অপশনগুলো দেখালাম না, কিছু ইম্পর্টেন্ট অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার এখানে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এইখানটায় ক্লিক করবেন। এইখানটায় ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন চুজ অ্যান অপশন, অর্থাৎ এইটি আপনার পেজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনি যে কোনো কিছু পোস্ট দিলে সেই পোস্টের নিচে একটি অপশন চলে আসবে যে আপনি সেখানে মেসেঞ্জার কানেক্ট করে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ কানেক্ট করে রাখতে পারেন, কল নাও আপনার নাম্বার কানেক্ট করতে পারেন, ইমেল কানেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার সাথে কেউ যদি কানেক্ট হতে চায় সেক্ষেত্রে খুব শর্ট অর্থাৎ একটি ক্লিকেই আপনার সাথে কানেক্ট হতে পারবে। তো এখানে মেসেজ অপশনটি অ্যাক্টিভ দেওয়া আছে, আপনি মেসেজটাই দিয়ে রাখতে পারেন। অর্থাৎ মেসেজটা দিয়ে রাখলে কি হয়, আপনার সাথে মেসেঞ্জারে কানেক্ট হতে পারবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সেভ করবেন। সেভ করার পরে তো আপনি এরকমভাবে আপনি সবগুলো স্টেপ বাই স্টেপ আপনি পূরণ করে নেবেন। তো আপনাদেরকে আরেকটি খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো আপনি উপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন শেয়ার পেজ লিঙ্ক। অর্থাৎ আপনি মাঝে মাঝে নতুন পেজ হলে আপনার ফ্রেন্ডরা যারা, অর্থাৎ কেউ যদি আপনার পেজটি খুঁজে পেতে চায় সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনার পেজটি নাও পেতে পারে। সেক্ষেত্রে আপনি শেয়ার পেজে ক্লিক করে আপনি তাদেরকে আপনার পেজের ইনফরমেশন, আপনার পেজের লিঙ্কটি তাদেরকে পাঠাতে পারবেন। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। অর্থাৎ এইভাবে আপনি আপনার পেজটি তৈরি করতে পারবেন খুবই সহজে, এবং পেজটি তৈরি করার পরে, ক্রিয়েট করার পরে আপনি আপনার পোস্টগুলা সেই পেজে দিতে পারবেন, এবং একটা সময় দেখা গেছে আপনি সেই পেজ দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।